সূরা ইখলাসের মধ্যে জানাই দিলেন হাবিব উম্মতকে জানান আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আমি কারো মুখাফিক কিনা, সব আমি আল্লাহর মুখাফিক। কি একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীতে একটা ধর্ম আছে মাজুসি, নাম কি? মাজুসিরা আগুনের পূজা করে। তারা বলে আগুন আমার খোদা, আগুন আমার দেবতা, আগুন আমারে বানাইছে, আগুন আমারে খাবার দেয়, আগুন আমারে নিরাপত্তা দেয়, আগুন আমারে সবকিছু দেয়। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিলেন। আল্লাহ কোরআনে বললেন আল্লাহুস সামাদ, আমি কারো মুখাফিক কিনা। আগুন কিন্তু মানুষের মুখাফিক। কি কি কথা কন না কেন? আগুন জ্বালাইলে, জোরে বলেন, জ্বালাইলে জ্বালানি ছাড়া জ্বলে থাকতে পারে। তার জ্বলে থাকতে হলে জ্বালানি লাগবে। কি লাগবে? জ্বালানি লাগবে। আগুন একা একা জ্বলে না, জ্বালানি ছাড়া জ্বলতে পারেও না। তার মানে আগুন পর মুখাফিক। কি কথা কন না কেন? আগুন কি মুখাফিক? পর মুখাফিক। যে পর মুখাফিক হয় সে কখনো স্রষ্টা হতে পারে না। অতএব মাজুসি ধর্মে যারা অনুসারী, তারা সারা জীবন আগুনের পূজা করলো, সারা জিন্দেগি বরবাদ হয়ে গেল, কোনো কাজেই লাগলো না। কথা কোন ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ, অ্যাটেনশন, মনোযোগ দিবেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার বাড়ির পাশে এক মাজুসি ছিল, তার নাম ছিল শামাউন। বর্তমান যে ইরান, এই ইরানের আদিবাসীরা আগুনের পূজারী ছিল। তো বোস্তাম নগরে ওনার প্রতিবেশী ছিল এই মাজুসি, আগুনের পূজারী। তো আগুন পূজারীদের ধর্ম যাজক ছিল, আগুন পূজারীদের হুজুর ছিল। তো সারা জীবন সে আগুন পূজা করছে। তার আগুনের যে মন্দির ছিল, একটা দিনের জন্য কখনো নিভাইত না, ওটা জ্বলতে থাকতো, আগুন জ্বালাই রাখত। মৃত্যুর পূর্ব সময়ে বাইজিদ বুস্তামি আগুনের পূজারীর কাছে গিয়ে বলতেছে, শামাউন, 40 বছর ধরে তুমি আগুনটাকে সেজদা দিলা, খোদা মনে করলা, প্রভু মনে করলা। শামাউন, তুমি মৃত্যু সজ্জায়। শামাউন, আমি বাইজিদ তোমার প্রতিবেশী, তোমাকে তো দাওয়াত দিতেই হয়। আমি তোমাকে শেষ মুহূর্তে কালেমার দাওয়াত দিলাম, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদে এবং আমার রাসূল আখিরি নবীতে তুমি মেনে নাও। শামাউন ডাক ডাকে, বাইজিদ, তোমার ইসলাম ধর্ম সত্য কি করে বুঝবো? তোমার ধর্ম সত্য কি করে বুঝবো আল্লাহ আছে? বলো কি করে বুঝবো আল্লাহ আছে? বাইজিদ বুস্তামি বললেন, শামাউন, তুমি কি প্রমাণ চাও? বলে, হ্যাঁ, অবশ্যই প্রমাণ চাই। আল্লাহ আছে, প্রমাণ কি? বাইজিদ বুস্তামি বললেন, শামাউন, তাহলে তুমি আগুনের মধ্যে হাত দাও, আমি আগুনের মধ্যে হাত দিব। তুমি যেই মন্দির বানাইয়া আগুন পূজা করতেছো বাইজিদ, তুমি শামাউন, তুমি আগুনের যে পূজা করতেছো শামাউন, আমি বাইজিদ আগুনের মধ্যে হাত দিব, তুমি আগুনের মধ্যে হাত দিবা। যার হাত আগুনে পোড়াবে আমি বুঝবো তার ধর্ম মিথ্যা। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। ওলিদের পাওয়ার আসেনি? বুঝে যান তারা কিভাবে ইসলাম এদেশে আনছে। ইরানিরা এমনি কালেমা পড়ে নাই, ভারতীয়রা এমনি কালেমা পড়ে নাই। ইরানিরা ছিল আগুনের পূজারী, আর ভারতীয় হিন্দের অঞ্চলের মানুষ ছিল পাথর পূজারী, মূর্তি পূজারী, বিভিন্ন দেব দেবীতে বিশ্বাসী। এদেশে কালেমার দাওয়াত এত সহজ ছিল না। খাজা বাবা আজমিরি সেই দিন যদি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে আনতে না পারতেন, তাহলে আজকে আপনি এই কালেমার স্বাদ নিতে পারতেন না। কিন্তু আমার দেশের কিছু সলিমুদ্দিন ভাই কলিমুদ্দি লাফাই লাফাই উঠে, লাফাই লাফাই উঠে, লাফাই লাফাই উঠে। এত লাফান কে? বেশি লাফাইয়া যদি আল্লাহ পাওয়া যাইতো আগে পাইতো বেন। কি কথা বল না কে? যেটা গান বানাইছে এটা ভালো লাগছে। তোরা লাফাস কেন রে, এত লাফাস কেন? লাফাই যদি খুদা পাওয়া যাইতো আগে পাইতো বেন, তোরা এত লাফাস কেন?
কি কথা বলেন না? সেই দিন যদি খাজা বাবা আজমির থেকে ধুলি নিক্ষেপ করে যদি পানিপথের প্রান্তরে না মারতেন তাহলে কালেমার স্বাদ পেতেন না। সেদিন যদি শাহজালাল ইয়ামানি জায়নামাজ বেশি সুরমা নদী পার না হতে পারতেন তাহলে কালেমার স্বাদ আজকে পেতেন না। চিনি খাইছি মাগার মোল্লা চিনি নাই, খালি লাফায় আর খালি লাফায়, এত লাফায় বেশি লাফাইয়া কেউ আল্লাহরে পাইছে না। আল্লাহ পাইতে হলে চোখের পানি লাগে, আনুগত্য লাগে, নবীর গোলামি লাগে, রাসূলের গোলামি ছাড়া কেউ আল্লাহ পায় নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? পরিষ্কার। আপনি সারা দুনিয়া তন্ন তন্ন করে তালাশ করেন, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি শামউনকে ডাক দিয়ে বলেন, শামউন রে, আগুনের মধ্যে হাত দিয়ে দাও। শামউন চিন্তা করে, আমি যদি আগুনে হাত দেই তাহলে আগুন তো আমার আর খাতির করবে না। কথা তো সত্য, ভেতরে তো আগুন খাতির। শামউন চিন্তা করে, আমি আগে হাত দেব না, বাইজিদ আগে দিক। বাইজিদ আগে দিলে তো বাইজিদের হাত অবশ্যই পুড়ে যাবে, আর আমি তখনই বলবো বাইজিদ তোমার ধর্ম মিথ্যা। বাইজিদ তুমি আগে হাত দাও, প্রমাণ হয়ে যাক তোমার ধর্ম সত্য না আমারটা ধর্ম সত্য। তুমি আগে হাত দাও, যেহেতু তুমি চ্যালেঞ্জ করছো। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি হাত আগুনের মধ্যে বিসমিল্লাহ বলে ঢুকাই দিলেন। আগুন জ্বলে কিন্তু বাইজিদ জ্বলে না। জোরে 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 জোরে। এ ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বলবেন হুজুর, এই জমানার ওলিদের এত কারামত, তাহলে সাহাবীদের জমানায় কেন কারামত ছিল না? বলে দিয়ে যায় আজ আপনাদেরকে। সাহাবীদের জমানায় যদি কারামত হতো, সাহাবীদের এত কারামত হলে নবীর মুজিজার কারামতের মধ্যে দ্বন্দ্ব লেগে যাইতো। কারণ যখন নবী মুজিজা দেখায় তখন সাহাবীদের কারামতের দরকার নাই। যেখানে হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়ন নগণিত পালফার বাবার বাল্ব যেখানে জ্বলতেছে সেখানে 25 পাওয়ারের কোনো ভ্যালু নাই। যেখানে রাসূল সেখানে সাহাবীদের কারামতের দরকার। কি কথা কন না? এর আপনারা যুক্তি দিবে যে সাহাবীদের কারামত নাই কেন? বলে না কে এত খাজা বাবার কারামত পায়, শাহজালালের কারামত পায়, সাহাবীদের কারামত কো? আরে বেটা, সাহাবীদের কারামত দিয়ে কি করবা? সাহাবীরা যার ছাত্র ছিল, তিনার মুজিজার উপরে সৃষ্টিতে কারো মুজিজা নাই। সব নবীর আল্লাহ যত মুজিজা দিয়েছে তার থেকে 70 গুণ মুজিজা আল্লাহ আমার নবীরে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। সাহাবীদের আর কারামতের দরকার আছে না। কিন্তু হ্যাঁ, কারামত শুরু হয়েছে নবীজির ইন্তেকালের পর থেকে। কারণ এই কারামত রাসূল করিমের মুজিজার অংশ। কিয়ামত পর্যন্ত এই উম্মতের কারামত থাকবে, তার অর্থ হলো নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। বলতেছি, খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আগে একজন খলিফা ছিলেন আবু বকর। তিনার জমানাতে ভণ্ড নবীদের উদ্ভব হলো। খুব মারাত্মকভাবে ভণ্ড নবী, সারা অঞ্চলে ভণ্ড নবীদের উপদ্রব বেড়ে গেল। তো তিনি ইস্তনার জমানাতে একজন ওলিকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিলেন ইয়ামান দেশে। সে ওলির নাম আবু মুসলিম আল খাওলামি। তিনি কিবারুত তাবিঈন,
তিনি মিশর থেকে রাসূলের দরবারে আসছিলেন কালেমা পড়ার জন্য, কিন্তু এসে দেখেন নবী ইন্তেকাল করেছে। তো সাহাবী হওয়ার সুযোগ হলো না, তিনি আবু বকরের হাতে কালেমা পড়লেন। তো সিদ্দিক আকবর বললেন, যেহেতু আপনি কালেমা পড়ছেন, তাহলে আপনাকে ইয়ামান দেশে পাঠাইলাম কালেমার দাওয়াত দিতে। আবু মুসলিম আল খাওলামি কালেমার দাওয়াতের জন্য ইয়ামান চলে গেলেন। সিদ্দিক আকবরের জমানা, আবু মুসলিম আল খাওলামি যখন কালেমার দাওয়াত দিতে ইয়ামান গেলেন, ভণ্ড নবীদের উপদ্রবে খলিফা আবু বকর সেনাবাহিনী পৃথিবীর বিভিন্ন জায়গায় পাঠাইলেন, কিন্তু ইয়ামান পাঠাইতে পারলেন না। অল্প সংখ্যক সাহাবী এবং সামান্য কিছু মুসলমান নিয়ে সেই সময় ছোট্ট বাহিনী ইয়ামান আক্রমণ করার সুযোগ পেল না। আবু মুসলিম আল খাওলামি একা পড়ে গেলেন। ভণ্ড নবীর লোকেরা আবু মুসলিমকে ধরে নিয়ে গেল। আবু মুসলিম, তুমি ওই ইসলাম ছেড়ে দিয়ে আমাদের নবীর দিন মেনে নাও, ভণ্ড নবীর কথা মেনে নাও। আবু মুসলিম বললেন, না, জীবন চলে গেল তোমার ভণ্ড নবীর কথা আমি মানতে পারবো না, কারণ আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী দুনিয়াতে হবে না, কোন নবীর প্রয়োজন নাই। লা নাবিয়া বাদি, নবীর পরে কোন নবী নাই। ওমান দা আন-নবুয়া ফাহুয়া কাফির, এবং যে নবুয়ত দাবি করবে বিনা সন্দেহে নিঃসন্দেহে সে কাফের, সে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে, ভণ্ড নবীর লোকেরা বলল, আবু মুসলিম, যদি তোমার নবীর দিন ছেড়ে না দাও তাহলে তোমাকে আগুনের মধ্যে পুড়িয়ে মারব। আবু মুসলিম আল খাওলামি ডাক দিয়ে বলেন, হে ভণ্ড নবীর উম্মতেরা, আমার নবী যদি আখিরি নবী হয় তাহলে আমি মুসলিম আল খাওলামি আগুনে পড়ব না। আর যদি তোমাদের নবী ভণ্ডটা সত্য হয় তাহলে আমি আগুনে পড়ে যাব। তোদের কলিজায় সাহস থাকলে আমার আগুনে ফেলাইয়া দেখ। আল্লাহু আকবার কাবীরা। হয় না জোরে বলেন, জোরে 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 একসাথে বলেন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আজকে আমার দেশের 90 পণ্ডিত আজম কি ইয়া রাসূলুল্লাহ স্লোগান, নারায়ে রিসালাতের ফালতু স্লোগান। এই সমস্ত আজারে বাজারে কোথা থেকে এক একটা প্লেন হুজুর আবিষ্কার হয় জানি না। রকেট হুজুর, প্লেন হুজুর, ঠেলেন হুজুর, হ্যাঁ, নাইকা হুজুর, কত হুজুর দেশে আসতেছে আল্লাহ জানে। শুনে যান, আজি আমামার যুদ্ধে ভণ্ড নবীদের বিরুদ্ধে 15,000 সাহাবী যখন ইয়ামামার কাদেশের প্রান্তরে ইয়ামামার যুদ্ধে জিহাদ করতেছিলেন, জিহাদের এক পর্যায়ে মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনীর কাছে মুসলমান হেরে হেরে যাচ্ছিল। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে বললেন, আমি খালিদ বিন ওয়ালিদ, আমি মুসলিম, আমি আখিরি নবীর উম্মত, আমি মৃত্যুকে ভয় পাই না, আমি মরণকে ভয় পাই না, শাহাদাতের জন্য জমিনে এসেছি। এই কথা হুঙ্কার মেরে যখন জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, 15,000 সাহাবী তখন একটা চিৎকার মারতেছিল, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে বলেন, আল্লাহর স্লোগানের পরে আমার রাসূলের স্লোগান আছে না নাই? এই হাত উঁচু করে বলেন, আছে না নাই? চলবে কি চলবে না? ওরা 1000 বছর চেষ্টা করলো, নারায়ে রিসালাতের স্লোগান আমরা সুন্নিরা বেঁচে থাকতে বন্ধ হবে না। আজরে বাজারে কত দেশে এসে 15,000 সাহাবী একসাথে স্লোগান দিয়েছে, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। এইজন্য এই স্লোগানে রিসালাতের প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধি পায়, রাম নারায়ে রিসালাতের স্লোগানের কারণে। ঠিক কি না? আজারে বাজারে দেশ ঘুরিয়ে দিতেছে, মানুষ মনে করে এটাই হক। শোনেন, বাজারে ডুপ্লিকেট মালের চাহিদা বেশি, মেড ইন চায়না খুব সহজেই পাওয়া যায়, খুব মার্কেট ভালো, খুব মার্কেট দেখতে চকচক চকচক করে।
খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আজ হযরত আবু মুসলিম আল খাওলামি ইয়ামান দেশে, ঠিক তখনই ভণ্ড নবীর লোকেরা তাকে ধরে নিয়ে গেল আগুন জ্বালাইয়া। আবু মুসলিম আল খাওলামির হাত পা গুলি বেঁধে ভণ্ড নবীর উম্মতেরা আবু মুসলিম আল খাওলামিকে আগুনে ফেলে দিল। আল্লাহু আকবার কবীরা। আগুন জ্বলে, আবু মুসলিম খাওলামি জ্বলে না। সুবহানাল্লাহ। আস্তে বললে বলবো কি পড়, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আসেনি? আছে। কয়জন? একা। আগুন কার অধীনে? আল্লাহর অধীনে। আমরা কার অধীনে? আল্লাহর অধীনে। আবু মুসলিম কার অধীনে? আবু মুসলিম কার পক্ষে চ্যালেঞ্জ দিল? নবীর পক্ষে। আখিরি নবীর পক্ষে যখন চ্যালেঞ্জ দিল, আবু মুসলিম আগুনে আবু মুসলিম আগুনে, আগুন জ্বলে, আবু মুসলিম পড়ে না। এখন প্রশ্ন করি, জবাব দিবেন, আগুন জ্বললে আগুনের ভিতরে কি অক্সিজেন থাকে? বিজ্ঞানী কেটে থাকে না। আগুনের ভিতরে অক্সিজেন থাকে না। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না। তাহলে আবু মুসলিম কেমনে বাইসে রইল? আল্লাহু আকবার কবীরা। আগুন যার অক্সিজেন, আগুন জ্বললো, আগুন থেকে তিনি বের হয়ে আসলেন। সুবহানাল্লাহ। ভণ্ড নবী সহ লোকজন পালিয়ে চলে গেল। কিছু লোক পালাইলো, কিছু লোক বলল না, আমরা আর মিথ্যার মধ্যে থাকবো না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিলরে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি দেখাবে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। বন্ধু আমার খুব মনোযোগ দেবেন। আবু মুসলিম আল খাওলামি উঠে আসলেন আগুনের ভিতর থেকে। বহু ইয়ামানবাসীর ভুল ভেঙে গেল, তারা দোহরায়ে কালেমা পড়ে শুধরায় নিল। সারা পৃথিবীতে সংবাদ ছড়ায় গেল, মদিনায় সংবাদ আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইয়ামানের পথের সামনে দাঁড়ায় থাকে, কখন কোন দিন আবু মুসলিম আসবে। এই উম্মতের ইব্রাহিমকে আমি অভিবাদন জানাবো, এই উম্মতের ইব্রাহিমকে আমি সম্বোধন জানাবো, এই উম্মতের ইব্রাহিমের সাথে আমি মোলাকাত করব। সুবহানাল্লাহ। এই উম্মতের ইব্রাহিম, জোরে বলেন এই উম্মতের ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইছিল কেডা? নমরুদ। কতদিন ছিল? 40 দিন। 40 দিন আগুনে অক্সিজেন থাকে, খাবার থাকে, দিশে পাঠাইছে কে? আল্লাহ। ইরাকের বাগদাদে সে আগুনের কুণ্ডলী এখনো আছে, সেই স্থানটা এখনো আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলানো হলো 40 দিন আগুনের ভিতরে।
হযরত ইব্রাহিমের মা বলে, ইব্রাহিম আমি তোমার কাছে আসতে চাই, তোমার রবকে বলো তোমার জন্য আগুন যেমন ঠান্ডা হয়েছে আমার জন্য আগুন যেন ঠান্ডা হয়। ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লেখেন, আল্লাহ কি ইব্রাহিম ডাক দিয়ে বলেন, রাব্বি আমার মা আসতে চায়। আল্লাহ অনুমতি দিলেন। ইব্রাহিমের মা খাবার দাবার নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে বসে বসে মা সন্তানকে আদর করে খাবার খাওয়ায় চলে আসলো। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। আবু মুসলিম আল খাওলামি সুদূর ইয়ামান থেকে রওনা করলেন মদিনার পানে। হযরত ওমর দাঁড়ায় থাকে, কখন আসবে আসবে আসবে, অপেক্ষা করতে 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 একদিন দেখে আবু মুসলিম আল খাওলামি আসে, হযরত ওমর দাঁড়ানো। আহলান সালাম দেওয়ার জন্য হযরত ওমর কাছে আসার পরে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করলেন, চুমা খাইলেন আর বললেন, আবু মুসলিম তুমি এই উম্মতের ইব্রাহিম ইব্রাহিম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বলেন আল্লাহ আছে না নাই? আমাদের নবী হক না বেহক? একবারে বাস্তব তাজা ঘটনা, তাজা লক্ষ লক্ষ মানুষ এই ঘটনার সাক্ষী। তাজা ঘটনা, একবারে তাজা ঘটনা সাহাবীদের জমানায়। কে বলছে সাহাবীদের জমানায় কারামত ছিল না? বেটা কিতাবই তো বলে। কি কথা কন না? এ মুসলমান, শামুন বাইজিদ বুস্তামি আগুনের মধ্যে হাত দিয়ে বসা, আগুন জ্বলে, বাইজিদ বুস্তামি জ্বলে না। দীর্ঘ সময় পরে অলিকুল শিরোমণি বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ হাত বের করে নিয়ে আসলেন। শামুন দেখো তুমি এবার আগুনের মধ্যে হাত দাও। শামুন বললেন, বাইজিদ এত বছর ধরে আগুনের সামনে সেজদায় পড়ে থাকি, একটা বারের জন্য আগুন আমাকে খাতির করবে না। তুমি এমন কি করলা বাইজিদ, আগুন তোমারে পোড়ানোর সাহস করলো না? বাইজিদ ডাক ডাকে, শামুন তুমি আগুনের সেজদা দিছো, আর আমি আমার মা আগুনের মালিকের সেজদা দিয়ে খুশি করছি। তুমি যদি আগুনকে খুশি রাজি করতে চাও, বাধ্য করতে চাও শামুন, তাহলে আগুনের পূজারী না হইয়া আমার মালিক আমার আল্লাহকে মেনে সেজদা দাও। জায়গা মতো মানলে কাজ হবে, আজারে বাজারে মাইনে কোনো লাভ হবে না। এই জন্য আমরা সুন্নিরাও জানি নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কন না কেন? নবী মানলে আল্লাহ। আবু বকর সিদ্দিক আগে নবী দেখছে, আম্মা জান খাদিজা আগে নবী দেখছে, হযরত বেলাল আগে নবী দেখছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নবী দেখছে, ইয়াসার নবী দেখেছে, আবু যর গিফারি নবী দেখেছে। সোয়া লক্ষ সাহাবী আগে নবী দেখা তারপরে কালেমা আনছে। আর নবী দেখা আল্লাহ চিনেছে, আগে তারা আল্লাহ দেখে নবী চিনে নাই। তারা আল্লাহ আছে এটা জানতো না, আমার নবী দেখে তারা আল্লাহ মেনেছে, আল্লাহ চিনেছে। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ দিয়েন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন বালক। আল্লাহর নবী এবং আবু বকর দুইজন পাথুরি রাস্তা, মরুভূমি পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে ক্লান্ত হয়ে গেলেন। পানির তৃষ্ণা লেগে গেল। তো পানির তৃষ্ণা, এমন সময় আবু বকরকে বলেন, আবু বকর রে, পানি কোথাও পাওয়া যাবে? বলে, হুজুর এই মরুভূমিতে পাহাড়ি পাথর পাহাড়ের অঞ্চলে কোথায় পাবো? বলে, দেখো কোনো রাখাল আছে কিনা, যদি ছাগলের পাল নিয়ে আসে তাহলে তার কাছ থেকে তো পানি পেলেও পাওয়া যেতে পারে। তো দেখতেছে একটা বালক অনেকগুলি ছাগল নিয়ে পাহাড়ি চর দিয়ে চড়ে বেড়াচ্ছে। তো পাহাড়ের কোনায় 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 আরবে দেখছেন ঘাস হয়, দেখতে মনে হয় যে মরা মরা ঘাস, কিন্তু ওটাই খায় ছাগলে, উটে ছাগলে, ওগুলি খেয়ে খেয়ে বেঁচে থাকে। তো আল্লাহর নবী এবং আবু বকর দুইজন কাছে কাছে গেলেন। বালককে ডাক দিয়ে বলেন, বালক তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ। নামটা শুনে নবী খুশি হয়ে গেলেন। আব্দুল্লাহ
তোমার কাছে কি কোনো পানি আসেনি? আব্দুল্লাহ বলেন, না, আমার কাছে কোনো পানি নাই। আব্দুল্লাহ, যদি পানি না থাকে একটা কাজ করো, তোমার একটা ছাগল দহন করে আমাকে কিছু দুধ পান করাও, আমার অনেক বড় তৃষ্ণা লেগেছে, কলিজা শুকায় গেছে আমার। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই উম্মতের সবচেয়ে বড় মুফতি সাহাবী ছিলেন। তিনি বালককালের ঘটনা। তো তিনি বলতেছেন, আমি তো তাকে চিনি নাই তখন। আমি বললাম, আপনি কে? আপনাকে তো চিনি না, কিন্তু আমি তো ছাগলের মালিক না, মালিক তো আরেকজন, তা আমি মালিকের অনুমতি ছাড়া আপনাকে দুধ দিতে পারি না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের বেটিরা স্বামীর অনুমতি ছাড়া ফুসকা খেয়ে বেড়ায়, শটপটি খেয়ে বেড়ায়। কি কথা কন না কেন? আস্তে কান, ধরে খান, পুলিশে ধরবে না, বেটিরা ধরে নিয়ে যাবে। কোনটা? স্বামীর অনুমতি ছাড়া মার্কেটে চলে যাচ্ছে, স্বামীর অনুমতি ছাড়া ফুচকা খেয়ে বেড়াচ্ছে, স্বামীর অনুমতি ছাড়া চটপটি খেয়ে বেড়াচ্ছে। বেটারা খুশি মনে নাম দিয়েছে বিসমিল্লাহ চটপটি হাউস। ব্যবসা ভালো। হাজিরিন, হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, কে গো আপনি? দুধ দেওয়া যাবে না, আমি মালিকের অনুমতি ছাড়া দুধ দেব না। নবীজি বলেন, আব্দুল্লাহ রে বেটা, সুন্দর কথা বলেছো তুমি। যদি এই দুধওয়ালা ছাগল থেকে দুধ দহন করে তুমি না দাও, তাহলে যেই ছাগলের দুধ হয় না, যে ছাগলের বাচ্চা হয় নাই, ওই ছাগি আমাকে একটা দাও, আমি তার দুধ দহন করে দোয়াই খাবো। জোরে জোরে জোরে। তাহলে তো তোমার আমানত নষ্ট হবে না। যে ছাগলের বাচ্চা হয় নাই, যে ছাগলের দুধ হয় নাই, তুমি ওই ছাগল আমাকে একটা দাও, আমি তার থেকে দুধ দহন করে নিই। তো নিলেই তো আর তোমার আমানতের খেয়ানত হচ্ছে না। তো তুমি আমাকে একটা ছাগল দাও না। আব্দুল্লাহ চিন্তা করে, এটা আবার কেমনে সম্ভব? ছাগল এখনো বাচ্চা দিল না, তার দুধ কেমনে হবে? আচ্ছা দিমু, তো ছোটটা বাচ্চা দিই, ছোটটা বাচ্চা দিই। তো ছোট একটা লুয়েছি। আমি যে রাখতে বললেন, আবু বকর খোলসালে একটা পাথর নিয়ে আসো। যে পাথরের ভিতরে খোলস আছে, গর্ত করা আছে, এমন একটা পাথর আনো। খুঁজে নিয়ে এসে কাপড় দিয়ে পরিষ্কার করে দেওয়ার পরে নবীজি ছাগল এনে দিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহর নবী তার রহমতের হাত ছাগলের ওলানের নিচে মেরে দিলেন। হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওলান নেমে আসলো। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। তিনি নবী, কোনো সন্দেহ নাই। তিনি নবী, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে টান দিলেন, দুধ নেমে এসে পুরা পাথরের খোলসে দুধ ভরে গেল। প্রিয় নবী নিজে পান করলেন। আবু বকরকে বলেন, তুমি পান করো। আবু বকর দুধ পান করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে দিয়ে বললেন, আব্দুল্লাহ এবার তোমার পালা, তুমি দুধ পান করো। আব্দুল্লাহ বলেন, আমি পেট ভরে দুধ পান করলাম। লক্ষ্য করে দেখি আমার নবীজি আবার ওলানের নিচে হাত মেরে দিলেন। ওলানটা আবার আগের জায়গা মতো একবারে মিশে গেল। এর মনে হচ্ছে কোনো দুধই তার হয় নাই, কখনো তার বাচ্চা হয় নাই, কোনো দুধই তার হয় নাই, কোনো ওলানি তার নাই। তিনি নবী, নবী, নবী। এটা নবীদের মুজিজা। এটা দেখাইয়া বহু মানুষকে তিনি আল্লাহর পথে ডেকেছেন। কথা বলেন ঠিক কিনা? ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাম মুনীরা। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেশেষে। সূরার নাম কি? ইখলাস। সূরার নাম কি? ইখলাস। কয়বার পড়লে এক খতম? 3 বার। জোরে বলেন, জোরে বলেন, কয়বার? 3 বার সূরা ইখলাস পড়লে এক খতম। এখানে আমরা 1000 মানুষ
মনে আছে আপনাদের ওয়াজ? আবার জায়গা মতো চলে গেছি। আমরা এখানে 1000 মানুষ, এই 1000 মানুষ যদি একবার করে সূরা 3 বার ইখলাস সূরা 3 বার পড়ি তাহলে খতম হয় কয় হাজার? আমরা 1000 হইলে 1000 খতম। একসাথে বলবেন না মারহাবা? খেজুরের ডাল জিকির করে কার? আল্লাহ। কবরে খেজুরের ডাল নবীজি গেড়ে দিলেন, খেজুরের ডাল জিকির করে কার? আল্লাহ। আমরা সূরা ইখলাস পড়ে জিকির করি কার? আল্লাহ। খেজুরের ডালের জিকিরে যদি কবরে আযাব বন্ধ হয় তাহলে আমাদের কোরআন তেলাওয়াতে সূরা ইখলাস তেলাওয়াতে কবরের আযাব বন্ধ হতে পারে কি পারে না? তাহলে আমাদের বেশি বেশি ফাতিহা করার দরকার, বেশি বেশি করে মৃতদের জন্য দোয়া ইস্তেগফার করে বাড়িতে কোরআন খতম দিয়ে মিলাদ মাহফিল করা দরকার। ওরা বেদাত বেদাত করে চিল্লায় চিল্লায় গলা শুকাইতে থাকো, আমরা সুন্নিরা করতে থাকবো কথা কন না কেন?